প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণের মতামতই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এটি শুধুমাত্র ভোটাধিকার নয়, বরং মত প্রকাশের স্বাধীনতা, আলোচনা এবং মতবিরোধের মধ্য দিয়ে একটি সমাজকে সুস্থ এবং গতিশীল রাখে। গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে মতবিরোধকে সম্মান দেখানোর মধ্য দিয়ে এবং তা আলোচনার মাধ্যমে সমাধান করার মধ্য দিয়ে। আজকে আমরা আলোচনা করব গণতন্ত্র, আলোচনা এবং মতবিরোধ নিয়ে। গণতন্ত্রের মূল ভিত্তি। গণতন্ত্র যে সমস্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে জনগণের অংশগ্রহণ। জনগণ সরাসরি বা পরোক্ষভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। যে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ অনুচিত, সেটি কোনো দিনই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হতে পারে না। 2. মত প্রকাশের স্বাধীনতা। ব্যক্তি বা গোষ্ঠী তাদের মতামত প্রকাশ করতে পারে কোনো ধরনের ভয় বা বাধা বিপত্তি ছাড়াই। যে সমাজে, যে রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়, সে সমাজ, সে রাষ্ট্র গণতান্ত্রিক হতে পারে না। 3. আইনের শাসন। একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সকল নাগরিকই আইনের দৃষ্টিতে সমান হিসেবে বিবেচিত হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো নাগরিকের পক্ষপাতিত্ব করবে না রাষ্ট্র। আবার আইন বহির্ভূত কোনো ঘটনারও নজর থাকবে না গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। 4. সংবাদ মাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যম সত্য তুলে ধরার স্বাধীনতা ভোগ করে থাকে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। আলোচনা ও মতবিরোধের গুরুত্ব। গণতন্ত্রের মতবিরোধ কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তিশালী দিক। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বহুমতের স্বীকৃতি থাকে। সমাজে ভিন্ন মত, ভিন্ন চিন্তা সমাজে বৈচিত্র্য নিয়ে আসে। এছাড়া সমস্যার গভীর বিশ্লেষণ। মতবিরোধ আলোচনার মাধ্যমে কোনো সমস্যার গভীরে পৌঁছাতে সাহায্য করে, যার ফলে এই সমস্যার সমাধান সুচিন্তিতভাবে সম্পন্ন করা যায়। আছে সমঝোতার সুযোগ। আলোচনা মতবিরোধকে সমঝোতায় রূপান্তরিত করতে সহায়তা করে। এছাড়া নতুন ধারণার জন্ম। বিতর্ক এবং মতবিরোধ থেকে উদ্ভব হয় নতুন চিন্তা এবং নতুন সমাধানের। বর্তমান বাস্তবতায় চ্যালেঞ্জ। বাংলাদেশ সহ অনেক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মতবিরোধকে ভিন্ন চোখে দেখা হয়, যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, 1. রাজনৈতিক অসহিষ্ণুতা। বিরোধী মত থেকে কোনো ধরনের সমাধান না খুঁজে বরং বিরোধী মতকে দমন পীড়নের মধ্য দিয়ে দাবিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয় বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। 2. গণমাধ্যমের নিয়ন্ত্রণ। গণমাধ্যম যখন সরকারের দুর্নীতি ও নিয়ম নিয়ে নানা ধরনের প্রতিবেদন তুলে ধরেন, তখন ওখান থেকে সরকার শিক্ষা গ্রহণ না করে, ওখান থেকে সরকার সমাধান খুঁজে বের করার চেষ্টা না করে বরং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে থাকে, যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। উত্তরণের পথ। গঠনমূলক আলোচনা, চর্চা। শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমে বিতর্ক এবং মত বিনিময়ের মাধ্যমে এই সমস্যা থেকে উত্তরণের পথকেই বেছে নিতে হবে। সেই সাথে সহনশীলতা এবং শ্রদ্ধা। ভিন্ন মতের প্রতি সর্ব অবস্থায় সহনশীলতা দেখাতে হবে, ভিন্ন মতকে শ্রদ্ধার সহিত দেখতে হবে। এতে আমরা এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পাব। পরিশেষে বলা যায়, গণতন্ত্রের প্রাণ হচ্ছে বিতর্ক, আলোচনা এবং মতবিরোধ। এটিকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে না দেখে বরং এটিকে সমস্যার সমাধানের অন্যতম পথ হিসেবে বেছে নিতে হবে। এই মধ্য থেকে আমাদেরকে সমাধান খুঁজে বের করতে হবে। একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভিন্ন মতের প্রতি সহনশীলতা দেখাতে হবে, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।